আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যেখান থেকে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ধানের চারা দেওয়ার জন্য চলে আসলাম। আসার পর দেখতে পেলাম অনেক পেয়ারা পেকে গেছে। গাছে উঠে পেয়ারা পাড়ার চেষ্টা করতেছিলাম। পেয়ারাগুলো অনেক ভালো দেখা যায়, বাইরে সাদা ভিতরে লাল টকটকা, কিন্তু দুঃখ একটাই, ভিতরে পোকা হয়ে যায়। পোকা যেন না হয়, কি ওষুধ দিলে পোকা ধরে না আপনাদের জানা থাকলে বলবেন। ইনশাল্লাহ ভাই, খেতে গেলেই দেখি পোকা। তারপরেও পেয়ারাগুলো পারলাম 10টার মধ্যে 5টা তো ভালো হবে। আল্লাহ তালার অসাধারণ নীল আকাশ, সবুজ পৃথিবী দেখলেই মনটা শান্তি পায়। আমরা ধানের চারা দেওয়ার জন্য কুবিয়ে নিচ্ছি, যদিও আগে একটু কুবিয়েছিলাম, তারপরেও আরও কুবাইতে হবে আমাদের। কুবানো শেষ, আমরা চারপাশে বাদ দিয়ে দেব, যাতে ভিতরের পানি বাইরে না যায়, বৃষ্টির পানি গড়িয়ে না যায় ভিতরে। আর একটা কোপ দিয়ে মই দিতে হবে। মইটা আমাদের কেমন হয়েছে, মই দেওয়ার সাথে সাথে মাটিগুলো একে রেবেল হয়ে যাচ্ছে। মই দিতে আমাদের অনেক ভালো লাগতেছে। ছোট সময় অনেক মইতে চড়তাম, এখন নিজেই মই দিচ্ছি। আমরা পানি দিয়ে ভাসিয়ে এখানে কাদা বানিয়ে ফেলবো, যাতে ধানের বীজগুলো ভালোভাবে মাটিতে বসে। ভাই, পুরুষ মানুষ কাজ করতেই হবে। আমাদের কাজ করতে ভালো লাগে, তবে কত বালতি এখানে পানি লাগবে এটা আমি কিছু বলতে পারতেছি না। এখানে পানি দেওয়ার সাথে সাথে পানি শেষ হয়ে যায়। ধানের চারা আল্লাহ তালার কত সুন্দর সিস্টেমে কিভাবে ধান দেয় আমাদেরকে শিখালেন। সেই ধান থেকেই ভাত হয়। সেই ভাতগুলো আমরা হয়তো ফেলে দিই, না হয় নষ্ট করি, না হয় পড়ে যাওয়া ভাতগুলো আমরা খাই না। অথচ কতগুলো ধাপ পার হয়ে আমাদের কাছে ভাত হয়ে আসে। আজকে থেকে আমরা ভাত নষ্ট করব না। আপনাদের দেখতে পাচ্ছেন কত কাজ করার পর আল্লাহ তাআলা ধান থেকে ভাত বানান। এরপরে আপনাদের দেখাবো ধান লাগানো থেকে ধান কাটা পর্যন্ত ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের পানি দেওয়া হয়ে গেছে। আমরা একটা কলা গাছ কেটে পরিষ্কার করে নিচ্ছি। এটা দিয়ে আমরা জায়গাটা সমান করে নিচ্ছি, যাতে কোথাও উঁচা নিচা না হয়। আলহামদুলিল্লাহ, ধানের বীজগুলো অনেক সুন্দরভাবে গড়িয়ে গাছে আমরা এখানে ধান ছিটিয়ে দেব। কিছুদিন পর আমরা দেখলাম সবুজ ধানের চারা। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।